সকাল থেকে আজকেও মেঘলা হয়ে রয়েছে, মেঘলা হয়েই যেন থাকে, বৃষ্টি যেন আর না হয়। বৃষ্টিতে পচিয়ে দিচ্ছে, বিরক্ত লাগছে, আর এত বৃষ্টি আর ভালো লাগছে না। তো ঝড় বৃষ্টি বাদল হোক, সকাল হলেই কিছু খেতে হবে। আমরা বাঙালি সকালবেলা উঠে শুধু চা বিস্কুট খেয়ে থাকতে পারি না, 10টা বাজলেই পেটে কিছু দিতে হবে। সকালে পেটে কি দেবো সেটা কালকে রাতেই ভেবে রেখেছিলাম, কিন্তু ভাবনাটা কোনো কাজেই দিল না। তাই আলু সিদ্ধ ভাত করেছিলাম, সেখান থেকে কিছুটা ভাত বেঁচেছিল, সেটাই রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম সকালবেলা উঠে সেটাই ভাত ভাজা করে খাবো। এই ময়ূরী শুনলো ভাত ভাজা করব, বললো আমি কিন্তু খাবো না ভাত ভাজা। আর ময়ূরী ভাত ভাজা খেতেও চায় না, আমি আর মৌসুমি খেতে ভালোবাসি। এর জন্য আবার কি রান্না করব সেই ভাবনা চিন্তা করে বাদি দিয়ে দিলাম ভাত ভাজা, লাস্টে বেড পকোড়া বানিয়ে দিলাম। আমি আমার মতনই করেছি, দেখো সিদ্ধটা যেরকম মাখে সেরকমই মেখে নিলাম, কাঁচা তেল, কাঁচা নুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। এখানে বেসনগুলো নিয়েছি নুন হলুদ দিয়ে। এর মধ্যে কিন্তু আমি একটা ডিমও দিয়েছি। কেন দিয়েছি বলো তো? আমার মেয়েরা ডিম খেতে চায় না, ডিম খেলে বলে ওদের আস্তে আস্তে গন্ধ লাগে, তাই আমি চেষ্টা করি কোনো খাবার করতে গেলে একটু ডিম দিতে, তাহলে ওদের পেটে ডিমটা একটু যাবে সেজন্যে। তোমরা যখন বানাবে বেসনের মধ্যে ডিম নাও দিতে পারো। আর আলু সিদ্ধটা তোমরা খুব সুন্দর করে বানাবে, যেটা আমি বানালাম সেইভাবে বানাবে না। এইভাবে বানিয়েছি এই কারণে, আমাকে তো সেই ঠান্ডা ভাতগুলো খেতে হবে জল ঢেলে, সেজন্য আমি এইভাবে বানিয়েছি। তোমরা যখন বানাবে প্রায় তেল দিয়ে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দেবে, তারপরে পেঁয়াজ দেবে, তারপরে আলু সিদ্ধটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবে, তাহলে সেটা খেতে বেশি স্বাদ হবে। আমি তো ভাত গিলবো বলে আমাকে এইভাবে আলু সিদ্ধটা মাখতে হয়েছিল।